হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম রাস্তার ধারের মতো চটপটে এবং জিভে জল আনা ঘুগনি রেসিপি। বাড়িতে খুব সহজেই কিভাবে দোকানের মতো স্বাদ আনবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখতেই পাচ্ছ আমি আলুগুলো নিজে পছন্দ মতো স্লাইস করেছি, আর ঘুগনির কলাইগুলো 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব, যার মধ্যে থাকছে তেজপাতা, গোটা ধনে, গোটা জিরা, মৌরি আর দুটো শুকনো লঙ্কা। এগুলো হালকা করে ভেজে কুটে নেব। কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে লালচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে। ভাজা হলে টমেটো কুচি ও আদা রসুন পেস্ট দিয়ে নাড়াচাড়া করব। এবার অন্য একটা পাত্রে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো পানি দিয়ে গুলে কড়াইতে দিয়ে দেব। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য চিনি দেব। মশলাটা যত ভালো কষানো হবে ঘুগনির স্বাদ কিন্তু ততটাই বাড়বে। এবার স্লাইস করে রাখা আলু ও সেদ্ধ করে রাখা মটর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো তেল যখন মশলার ওপর ভেসে আসবে তখনই বুঝবে কষানো একদম পারফেক্ট হয়েছে। দু 3 মিনিট কষিয়ে পরিমাণ মতো পানি দেব। উপর থেকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। এবার ঝোল ঘন হয়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি এবং সেই স্পেশাল ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নেব। পরিবেশনের সময় পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর দেবো ঝুরি ভাজা ও টমেটো কেচাপ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও।